এইটুক বয়সে ছেলেপেলে আমার উপরে অ্যাটাক করলো। আমি লজ্জায় কোথাও যেতে পারছিলাম না, আমার বাসার লোকজনও ছিল না। এই রোডটাতে কিছু ছেলেপেলে আছে অল্প বয়সের, ওখানে পরিচিত অপরিচিত লোকজনকে দেখলে সময়তে ওদেরকে হামলা করে, ছিনতাই করে। আমার হলো সরকারপাড়ার গলিতে প্রাইমারি স্কুলের পাশে শ্রম কল্যাণ অধিদপ্তর, ওখানে কিছু ছোট ছোট ছেলেপেলে সবসময় আড্ডা দেয়। তা কালকে আমার ভাইয়ের শালা, ওর বাড়ি মধ্যপাড়া, ও আসছিল দুপুর 3টা সাড়ে 3টার দিকে। তা আসার পরে ওকে দেখে ওকে ডাকার পরে ওকে মারধর করে এবং পকেট থেকে মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নেয়। তো ছোট মানুষ বাসায় গেছে, বাসায় গিয়ে বলতেছে এই ঘটনা, আমাকে কিছু ছেলেপেলে টাকা মোবাইল এবং আমাকে ধরে মারছেও ধরে। তখন আমি বললাম যে চলো দেখি যে এলাকার কোন ছেলেপেলে এইরকম কাজ করতে পারে। আমি তখন ওকে নিয়ে এই লুঙ্গি পরা আর গেঞ্জি পরেই আমি বের হয়েছি। বের হওয়ার পরে আমি মোড়ে আসছি, আমাদের এই সরকারপাড়ার মোড়ে ফুড গোডাউনের সামনে এসে আমি তখনও বলতেছি কে কার এত বড় সাহস যে এই ধরনের ঘটনা দিনের বেলা করে। তখন ওই ছেলে এসে আবার লাঠিসোঁটা খুঁজতে খুঁজতে তখন ওই যে রোডের সঙ্গে ফ্রিজের কিছু ভাঙড়ি বক্স পড়েছিল, ওখান থেকে একটা কাচের টুকরা নিয়ে এসে আমার ওই ভাইয়ের শালাকে আবার পেটের মধ্যে ওই গ্লাসটা ঢুকাই দিতে ধরছিল। তখন পরে আমি তাকে বাধা দেওয়ার পরে ওটা হাত থেকে নিয়ে আমি ওটা চটকা মেরে ফেলে দেই ফুড গোডাউনের মধ্যে। তখন আবার ও গিয়ে ওর ভাইদেরকে গিয়ে বলে যে আমাকে ধরে পিটাইছে, আমাকে ধরে মারছে। ওরা ভাইরা এসে তখন রড, ছোরা, তারপরে হকি স্টিক নিয়ে এসে আমাকে, আমি কল্পনাও করতে পারিনি যে আমাকে ধরে মারবে। আমার সঙ্গে কখনো এই ধরনের কিছু আচরণ হয়নি, তো আমি বুঝতে পারিনি। কিন্তু কালকে যখন হয়েছে আমি নিজে মর্মাহত। আমার বন্ধু একটা কিছুদিন আগে লিখন এই গাইবান্ধায় ছোট ছোট ছেলেদের হাতে মার খেয়ে এবং হার্ট অ্যাটাকে মারা গেছে। কালকে সেম ওই জিনিসটা আমার ভিতরে অনুভব হয়েছে যে আমি মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি। এইটুক বয়সে ছেলেপেলে আমার উপরে অ্যাটাক করলো। আমি লজ্জায় কোথাও যেতে পারছিলাম না, আমার বাসার লোকজনও ছিল না। ওরা যেভাবে আমাদেরকে আক্রমণ করছে, যেভাবে আমার ভাইকে মারছে, আমরা তো কোনো মতো জান নিয়ে বেঁচে এসেছি। আমরা 999-এ ফোন করছিলাম, কিন্তু ওখানে ঘটনাস্থলে দেরিতে আসার কারণে আমরা দ্রুত রিক্সায় চড়ে আমরা থানায় গিয়ে আশ্রয় নেই। আমাদের রাতে বাসায় 3বার হামলা করছে, আমাদের বাসায় ভাঙচুর করছে, বেকি দিয়ে ছোটাছুটি করছে, গ্লাস ভাঙছে। বাসার লোকেরা সবাই ভয়ে আতঙ্কের ভিতর আছে। আমরা এটার একটা দ্রুত একটা বিচার চাই। সরকারপাড়ার তহিন নামে এক ব্যক্তির উপর একই গ্রামের আশিক, রোহিত এবং রাহাত তাকে স্টেপ করে আহত করলে তহিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই আশিক, রাহাত, রোহিতের বিরুদ্ধে আগেরও মামলা আছে, বিভিন্ন অভিযোগও আছে। ইতিপূর্বে তারা গ্রেপ্তারও হয়েছিল বিভিন্ন সময়। তো তহিনের করা অভিযোগটি আমরা পেয়েছি, এটা মামলা প্রক্রিয়াধীন আছে এবং এই আশিক এবং রোহিত, রাহাত, এই 3জনকে আমরা গ্রেপ্তারের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আশা করছি অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম।